মাংস রান্না করব, এই জন্য তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। আর ফোড়নে দিয়ে দিলাম শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ। দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের একটা গরুর স্পেশাল পার্টের মাংস রান্না দেখাবো। এটা হচ্ছে গরুর মাথার মাংস। মাথার মাংস আমার খুব পছন্দ। আমি সলিড মাংসের থেকে এই টাইপের মাংস খেতে আমার ভালো লাগে বেশি। মাংসটাকে আমি সেদ্ধ করে সব প্রসেস করে রেখেছি। সেদ্ধ করে বড় বড় টুকরো হাড্ডিগুলো ফেলে দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন এটা রান্না করব। আজকে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করব। গরুর জিহ্বা সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে 1.5 কেজি মাংস আছে। আমার এই টাইপের মাংসগুলো খেতে বেশি ভালো লাগে। এর প্রসেসটা এখন দেখাই দিব, চলেন। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব, যেহেতু মাংসটা অনেকটা সেদ্ধ করাই আছে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি মশলা দিয়ে দেবো, বাকি মশলাটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই জন্য মশলা রেডি করে নিয়েছি আমি। এখানে যা যা নিয়েছি দেখেন। এখানে আছে হচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো আছে 1 চা চামচ আছে, লাগলে পরে দেওয়া যাবে। আর 2 চা চামচ আছে, 2 টেবিল চামচ আছে, আর 2 টেবিল চামচ আছে আদা রসুন বাটা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, লবণ, আদা রসুন বাটা সব দিয়ে দিচ্ছি একসাথে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখেন তেল উঠে আসছে মশলার উপরে। এখন আমি এগুলো একটু ফ্রোজেন আছে, এখন আমার মাথার মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিলাম, ঢেকে দিলে আস্তে খুলে যাবে। এটা আগে থেকে পরিষ্কার করে এখন ঢেকে রাখি। আস্তে লো করে ঢেকে রাখবো। ঢেকে রাখলে এই মাংসটা খুলে যাবে, ছেড়ে যাবে। আস্তে আস্তে কষিয়ে নিতে হবে এটা, মাঝে মাঝে নেড়ে নেড়ে। মাংসটা খুলে গেছে, এখন একটু ভালো করে কষাই নিতে হবে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষাবো এটা। খুব একটা ঝোল রাখবো না, তারপর কষানো হলে গরম পানি দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে কষিয়ে নিতে হবে। পুরো পানিটা শুকিয়ে গেলে ঝোল দিতে হবে। যেহেতু গা মাখা করবো, এটা অনেক ছোটো ছোটো টুকরো সব।
এখন এটা অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিব, বাকি ঝোলটা কমানোর জন্য কষিয়ে নিব। আমার একটু লবণ কম, সব কিছু ঠিক আছে, শুধু একটু লবণ কম ছিল, আমি একটু লবণ দিয়ে দিয়েছি। দেখেন কষানো হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার উপরে কষিয়ে নিয়েছি, ঝোল শুকে গেছে। এখন গরম পানি দিয়ে দেবো 1 কাপ। বেশি ঝোল করবো না, মাখা করবো তো। আর এটা অলরেডি আদা সেদ্ধ ছিল, সেদ্ধ করাই ছিল মাংসটা। 1 কাপ গরম পানি দিয়ে দমায় রাখবো এটাকে। একবার আধা ঘন্টার উপরে কষানো হয়ে গেছে, 1.5 ঘন্টার মধ্যে কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে, কষিয়ে দেখেন কষিয়ে ওপর তেল উঠে আসছে। এখন 1 কাপ গরম পানি দিয়ে দিব। যত কষাবেন তত মাংসের টেস্ট ভালো হবে। পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি পানি শুকিয়ে গেছে, ওপরে তেল চলে আসছে। এবার আমি 1 কাপ গরম পানি দিয়ে দিলাম, একটু গামাখা করবো। আমার নানি এভাবে এভাবে আমার নানি রান্না করতেন। আমার নানি মাথার মাংস এভাবে ঈদের পরের দিনই এভাবে সিদ্ধ করে টুকরো করে রান্না করতাম। আমি ঈদের পরের দিনই করি, কিন্তু এবার করা হয়নি। ঢেকে 10 মিনিট রান্না করে নেব। দেখেন রান্না প্রায় হয়ে গেছে। একটু ঝোল ঝোল থাকবে আজকে রুটি দিয়ে খাবে, যেহেতু রুটি দিয়ে খাবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, ঝাল টাল হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়ো দিব। হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে। দেখেন এইভাবে কেউ গরুর মাথার মাংস রান্না করেন কিনা জানি না, এটা আমার নানির রেসিপি। আমার নানি এভাবে করতো। আমার শাশুড়িকে এটাকে পাঠালাম, উনি বলে কি মাথার মাংস তো হাড্ডি হুড্ডি কই। আসলে এইভাবে কেউ করে কিনা জানি না। আমার নানি আর একটু শুকনো করতো, আমি একটু রুটি দিয়ে খাবো দেখে ঝোল রেখেছি। পরে দ্বিতীয় দিনে শুকনো করে ফেলবো একদম। এরকম করে মাংস রান্না করতো, একদম ছোটো ছোটো পিস করে, কোনো হাড্ডি নেই, একদম মাথার মাংসের বড় বড় হাড্ডিগুলো সব ফেলে দিছি আমি। গরম গরম রান্না করে খাবেন মাথার মাংস, খেয়ে জানাবেন কেমন লাগলো। কারণ আমার নানির রেসিপি এটা, আমার নানি এভাবে করতো। আর সবাই অন্য কেউ এভাবে করে কিনা আমি জানি না। আমার ঠান্ডা লেগেছে, কণ্ঠের অবস্থা তো খুব খারাপ। এভাবে বানাবেন, খাবেন, ফিডব্যাক জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।